যে এটা আমাদের গরু, ওটা অবশ্য লাল, বুঝা যাচ্ছে না। আর এখানে একজন কাঠ ছাগল। এই যে সবাই নামাজ পড়তে গেছে, এখন রাস্তাতে কেউ নেই, রাস্তা ফাঁকা। অসুস্থর জন্য জানি না আমি রান্নাঘরে যাব, এখন কাজ করতে পারবো কিনা তাও জানি না। যতটুকু পারবো চেষ্টা করব কাজ করার। তার আগে একটু তুলসী পাতা তুলে নেব, তুলসী পাতা খাবো, খুবই কাশি হয়েছে। এই যে সূর্য উঠেছে। আমার ছোট ভাইয়ের বউ সাবিয়া রান্না করে পাঠিয়েছে বিরিয়ানি, সেমাই, তারপরে এখানে লুচি, নিমকি আছে, তারপরে যে কাবাব, নুডলস, পায়েস, দুনিয়ার জিনিস হচ্ছে রান্না করে পাঠিয়েছে। থ্যাংক ইউ সাবিয়া, থ্যাংক ইউ সাবিয়া। আমি রান্না করছি, এই যে পোলাও রান্না করে রাখলাম, মাংস আসলে মাংস তুলে দেবো। আমার মাংস রান্নাও হয়ে গেছে, এখন এগুলো নিচে দিয়ে পাঠাবো। এরপরে আরও মাংস আসবে, তখন একে একে রান্না করবো। এই যে কাটাকাটি চলছে, ওইদিকেও চলছে, ওইদিকে কাজ জানি না, পাশের তিনতলার ওটা, ও আচ্ছা তিনতলা। মাইমুনা নিচে মাংস নিয়ে গেল, রান্না করে দিয়েছে, ওই যে দিয়ে এসছে, ওখানে টেবিলে দেখা যাচ্ছে, ওই যে এটা। এখন ওরা খাবে, এই পর্যন্ত আমি এখন বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমার কষা মাংস, এটা তো মাইমুনারা খুবই পছন্দ করে, এটা না করলে না, যতই শরীর খারাপ হোক মাংসটা করতেই হবে। তো আলহামদুলিল্লাহ মাংসটা করতে পেরেছি। আর ওদিকে 15 কেজি আর আরেকদিকে 5 কেজি মাংস রান্না করেছি। যাই হোক, এই অসুখ বিসুখ নিয়ে আলহামদুলিল্লাহ সবই আমরা করতে পেরেছি। এত অসুখের মধ্যে যে আমি এভাবে করতে পারবো, সত্যি আল্লাহ অনেক বড় সহায় আমার ওপর। এই জন্য ঈদের দিনটা ভালোই হলো, যা কাজ করি সব কাজই করেছি এবার ঈদে, এমন কোনোটা বাদ নাই যে ঈদের জন্য হচ্ছে যে কি অসুখের জন্য কাজ কম করেছি, এরকম কিছু হয়নি। আল্লাহর রহমতে আল্লাহ কাজ করার তৌফিক দান করেছে, সব কাজই করতে পেরেছি। সব কটা নানির বাড়িতে পার্টি চলছে। এরা কারা? নানির বাড়ির ঈদ চলছে। তুমি কথা বলবা? এই যে এটা আমার ছোট্ট ভাই, বলো কি কথা বলবা? ও থামো, বলো বলো ভিডিও কল, বলো আজকে আমাদের ঈদ। কি হচ্ছে আজকে? ঈদ হচ্ছে ঈদের হাম্বা, বলে দাও ঈদের হাম্বা, ঈদের হাম্বা। আজকে ঈদ চলছে বাচ্চাদের। খেতে কেমন লাগছে? স্বাদ হয়েছে? হ্যাঁ, ওই কেমন হয়েছে? কথাই বলতে পারছি না সব।